আমাদের কাস্টমার যখনই ল্যান্ডিং পেজে আসবে ওনাদের সেশনটা কয়েকভাবে হতে পারে, অর্থাৎ সব কাস্টমার একই বিহেভিয়ার নিয়ে এখানে ঢুকবে তা না, কিন্তু তার জন্য প্রতিটা জায়গায় একটা সিস্টেম রাখা হয়েছে যাতে করে আমার যখন উনি এখানে এটা পড়লো, এই জায়গাটা পড়লো, কিন্তু এই অর্ডার করুন বাটনটা নেই, তখন উনি আবার উপরে যাবে, আবার অর্ডার করবে, এটা আবার অনেক সময় অর্ডারটা না হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জায়গা থেকে এটা ক্লিয়ার করা হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থেকে আমরা শিখব কিভাবে হালুয়া রিলেটেড প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটি ল্যান্ডিং পেজ পরিচালনা করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হালুয়া প্রোডাক্টের যেই অ্যাডমিন প্যানেল আছে, অ্যাডমিন প্যানেলের লগ ইন ফর্ম দেখতে পাচ্ছি। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এটাতে ক্লিক করলে সরাসরি অ্যাডমিন প্যানেলের মধ্যে প্রবেশ করতে পারবো। আচ্ছা, তার পূর্বে আমরা একটু ল্যান্ডিং পেজটা দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ডান সাইডে আছে এবং বাম সাইডে এটা সম্পর্কে কিছু তথ্য আছে, এবং অর্ডার বাটনটা অ্যানিমেশনের মাধ্যমে বারবার এই জায়গায় যাতে করে নজরটা দ্রুত পড়ে সেজন্য অ্যানিমেশন ব্যবহার করা। তো একটু যদি নিচে যাই, নিচে গেলে দেখতে পাচ্ছি যে হালুয়া রিলেটেড এখানে কোনো ভিডিও যদি থাকে তাহলে সেই ভিডিওটা এখানে অ্যাড করা যাবে। এরপর হলো এটার কি কি উপকারিতা আছে, সেই উপকারিতাগুলো সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে, এবং সাথে এই উপকারিতা দেখতে দেখতেই যখন ওনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আমি এটা নিতে পারি, তখন সে সাথে সাথে অর্ডার বাটনে ক্লিক করলেই তাকে অর্ডার ফর্মে নিয়ে যাবে। এরপর হলো এই হালুয়াটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো এখানে অ্যানিমেশনের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হচ্ছে। এরপরে এই সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, এবং এখানে বিস্তারিত জানুন বলতে অর্ডারে আমাকে নিয়ে যাবে। আমি যদি বিস্তারিত জানুনে ক্লিক করি, দেন এখানে আছে যে আমাদের হালুয়া এবং বাজারে অন্যান্য হালুয়া। তারপরে এখানে আছে কতজন ক্লায়েন্ট আমাদের এই হালুয়া প্রোডাক্টটা নিয়েছেন, একটা পরিসংখ্যান দেখাচ্ছে। তারপরে কত বছর যাবত এটা নিয়ে কাজ চলছে সেটা দেখাচ্ছে, এবং কত পার্সেন্ট ক্লায়েন্ট সন্তুষ্ট এটা দেখাচ্ছে। তারপরে হলো সাধারণ জিজ্ঞাসা। এই হালুয়ার সম্পর্কে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে জিজ্ঞাসা কিছু থাকতেই পারে, যেটা হয়তো কল করে জানবে, সেটা কল করে না জেনে এখানে সে তার প্রশ্নও দেখতে পাবে, যেই প্রশ্নটা এটা রিলেটেড হয় সেই প্রশ্ন দেখতে পাবে, সাথে উনি এটাতে ক্লিক করলে এটার উত্তরও দেখতে পাচ্ছেন। এবং এগুলো অবশ্যই অ্যাডমিন প্যানেল থেকে পরিচালনা করা যায়, এটা আমরা ক্রমাগতভাবে দেখব ইনশাল্লাহ। তো এরপর হলো কাস্টমার রিভিউ। এখানে কাস্টমার রিভিউ বর্তমানে 3টা না আরও বেশি আছে, এটা পরবর্তীতে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। তারপরে আসি, এখানে আছে হলো অর্ডার করতে নিচের ফর্ম পূরণ করুন। এটা একটা পরিপূর্ণ ফর্ম, এখানে যা যা আছে আর কি। প্রোডাক্ট সিলেক্ট করুন, এখানে 1 কেজি, 500 গ্রাম, 2 কেজি, 3টা ভেরিয়েবল আছে। তো আমি যদি 2 কেজিতে ক্লিক করি তাহলে 2 কেজি সিলেক্ট হচ্ছে এবং নিচে মার্ক হয়ে আছে নির্বাচিত। আচ্ছা, আমি যদি এটা তো আধা কেজি ছিল, আর 2 কেজিতে ক্লিক করলে এটা, এরপর আমার কয়টা লাগবে সেটা আমি দেখতে পারি, এবং সাথে মূল্যটাও স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে আমি যেটাই সিলেক্ট করছি এখানে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন দামটা ক্রমাগতভাবে চেঞ্জ হচ্ছে, যেটার যেই দাম আছে ওই দামটা চেঞ্জ হচ্ছে। এবং আমি যদি এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে চাই তাহলে সাথে সাথে এখানে দামটা বাড়ছে এবং মূল জায়গাটায় দামটা বাড়তেছে। এখানে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তা ধরে নেন আমি 2টা অর্ডার করব, 2টা এখানে সাবমিট করলাম, যোগ করলাম। এরপর হলো এখানে যে ব্যাপারগুলো আছে, প্রোডাক্ট, তারপর সাবটাইটেল, টোটাল, পেমেন্ট সিস্টেম, এরপর হলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে। আমি তো এই অর্ডারটা প্রাথমিক অবস্থায় করে রাখি, পরবর্তীতে এটা আমি তুলে ধরবো ইনশাল্লাহ। এখানে আমি আমার নামটা দিচ্ছি, আমি ঢাকার ভিতরে আছি। আচ্ছা, ডেলিভারি চার্জ হলো ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে 140 টাকা। এখন আর একটা ওয়ে এখানে আছে, সেটা হলো ডিফল্টভাবে ক্যাশ অন ডেলিভারি। আমি যদি অগ্রিম পেমেন্ট করতে চাই সে পেমেন্টটা করতে পারবো অনায়াসেই। যেরকম আমার বর্তমানে বিকাশ আছে, নগদ নাই, তাহলে আমি বিকাশে ক্লিক করলে বিকাশের নাম্বারটা এখানে দেখতে পাচ্ছে এবং কপি করুন আছে, এতে ক্লিক করলে এটা কপি হয়েছে এই ব্যাপারটা দেখাচ্ছে। এখন আমার মোবাইল নাম্বার, মোবাইল থেকে হলে আমি মোবাইল এই নাম্বারটা দিয়ে এখানে কি বলেছে ক্যাশ আউট করতে, তো কোনটা কয় টাকা ক্যাশ আউট করবো টাকাটা এখানে দেখাচ্ছে 4,980 টাকা।
4,980 টাকা আমি পেমেন্ট করব। 4,980 টাকা কিভাবে হলো? এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি চার্জ সহ আমরা যেইটা সিলেক্ট করব ওইটার চার্জটা এখানে অটোভাবে অ্যাড হবে। এখন আমি মনে করেন বিকাশ থেকে পেমেন্ট করে ফেললাম এবং ট্রানজ্যাকশন আইডি যেটা ছিল, পেমেন্ট বলতে ক্যাশ আউট করলাম, এরপর ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে ফর এক্সাম্পল ট্রানজ্যাকশন আইডি হলো এটা, আমি দিয়ে দিলাম। আর ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে স্পেসিফিকভাবে কোনো ধরনের কিছু করতে হবে না, সরাসরি ফিল আপ করে অর্ডার করুন এই বাটনে ক্লিক করলেই অর্ডারটা হয়ে যাবে। আমি যদি অগ্রিম দিয়ে করি তাহলে এটা একটু দেখলে ভালো হয় আর কি। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা সাকসেস হয়েছে এবং আমি যেই সমস্ত তথ্য দিয়েছি সেই তথ্যগুলো এখানে দেখাচ্ছে। ঠিকানা ঢাকা বাংলাদেশ, মোবাইল নাম্বার, তারপর পণ্য আমার দেখতে পাচ্ছি 2টা কোয়ান্টিটি, তারপর মূল্য হয়েছে 5,040 টাকা। এই জিনিসটা আমাদের কাছে কমপ্লিট হলো যে 5,040 টাকা এখানে মূলত অর্ডার করেছি। আর এই জায়গায় আরেকটা ব্যাপার হলো যে আমি অর্ডারটা যদি আরও দ্রুত করতে চাই সেই ক্ষেত্রে আমি এই যে হোয়াটসঅ্যাপ অর্ডার নিশ্চিত করুন, হোয়াটসঅ্যাপে আমি অর্ডারটা নিশ্চিত করতে চাইলে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমার দেওয়া যত তথ্য আছে সকল তথ্য অটোভাবে এখানে ফ্লাপ করে দেওয়া হয়েছে এবং আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি আমার অর্ডারটা এখন সরাসরি যিনি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে গেল। তো আমার এতে কি হয়? এতে হলো আমার অর্ডারটা কুইকলি আমি এটার রেসপন্স পাই। আচ্ছা, তারপরে আমি এটা ঠিক আছে দিয়ে দিলাম, আমার কিন্তু কাজ শেষ। এখন আরেকটা কাস্টমার হয়ে আমি অন্যভাবে ভিজিট করব। ধরেন আমি এখানে আসলাম, একটা অ্যাড দেখলাম এটা সম্পর্কে, এরপর এটার মধ্যে প্রবেশ করলাম, তারপর আমার কাছে ভালো লাগলো, আমি কোনো কিছু না পড়ার কারণ হলো যে আমি ভিডিও থেকে সব বুঝে গিয়েছি, এখন আমার ট্রাস্ট হয়েছে, জাস্ট আমি অর্ডার করার নিয়েতে ঢুকেছি। এখনই অর্ডার করুনে ক্লিক করলে আমাকে সরাসরি এখানে কোয়ান্টিটি বাছাই করতে বলবে, তো আমি কোয়ান্টিটি একটা বাছাই করে তারপরে সে আগের নিয়মে অর্ডার করতে পারবো। এরপরে আরেকটা কাস্টমারের মতো করে আমি যদি ঢুকি, তো এখানে প্রবেশ করলাম, প্রবেশ করে আর সরাসরি এগুলো কিছু দেখার আমার সময় নেই, আমি চাই যে কুইকলি এখান থেকে একটা অ্যান্সার পেতে এবং অর্ডার করতে। তো আমি এই যে পাশে হোয়াটসঅ্যাপ বাটন আছে, আমি এতে যদি ক্লিক করি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এবং এখানে এসেও সেম একটা অর্ডার জেনারেটের সিস্টেম চলে আসবে। এখানে আছে হলো যে অর্ডার করতে চাই নাম, এখানে নামটা আমার বসিয়ে দিতে হবে এবং বাসা নং যদি থাকে তাহলে বাসা নং, ঠিকানা, তারপর মোবাইল নাম্বার অ্যান্ড দেন প্রোডাক্টের কোয়ান্টিটি আমি দেখতে পাচ্ছি। তবে আমার যদি কোয়ান্টিটি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আলোচনা করে আমি বাড়িয়ে নিতে পারবো, অথবা এই কোয়ান্টিটিটাই যথেষ্ট, তো সেই ক্ষেত্রে আমি এভাবে অর্ডার করে নিতে পারবো। আচ্ছা, এখানে কিন্তু আমার নাম ইত্যাদি দেইনি, আমি টেস্টের জন্য আর কি করলাম, এখানে নাম ইত্যাদি দিয়ে আমি সাবমিট করব। এই হলো সিস্টেম। তাহলে এখানে অর্ডার করার 3টে সিস্টেম পাইলাম। একটা হলো যে ঢুকেই অর্ডার নাও বাটনে ক্লিক করলে অর্ডারে নিয়ে যাবে। এরপর অনেকে আছে পড়ে বুঝে তারপর অর্ডার করবে, তো ওনাদের ক্ষেত্রে এই যে এটা পড়ার পরে এখনই অর্ডার করুন ক্লিক করলে ওনাকে ঠিক সেম জায়গায় নিয়ে আসতেছে এবং এখান থেকে অর্ডার করার ওনার জন্য সিস্টেমটা আছে। এরপর আরেকজন কাস্টমারের মতো যদি আমি এখানে প্রবেশ করি এবং তার মতো বিহেভিয়ার এখানে দেখাই, তো আমি দেখলাম যে এটা কী উপাদান দিয়ে তৈরি করা, এই পর্যন্ত পরে উপাদানগুলো দেখলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে এটা তো ন্যাচারাল খাদ্য দিয়ে তৈরি বা ন্যাচারাল ফুড দিয়ে তৈরি, তাহলে আমার নিতে কোনো অসুবিধা নেই। বিস্তারিত জানুন যে বাটন আছে, আমি এটাতে ক্লিক করি। যখনই এটাতে ক্লিক করবে ওনাকে সেমভাবে এই জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ আমাদের কাস্টমার যখনই ল্যান্ডিং পেজে আসবে ওনাদের সেশনটা কয়েকভাবে হতে পারে, অর্থাৎ আমাদের সব কাস্টমার একই বিহেভিয়ার নিয়ে এখানে ঢুকবে তা না, কিন্তু তার জন্য প্রতিটা জায়গায় একটা সিস্টেম রাখা হয়েছে যাতে করে আমার যখন উনি এখানে এটা পড়লো, এই জায়গাটা পড়লো, কিন্তু এই অর্ডার করুন বাটনটা নেই, তখন উনি আবার উপরে যাবে, আবার অর্ডার করবে, এটা আবার অনেক সময় অর্ডারটা না হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জায়গা থেকে এটা ক্লিয়ার করা হয়েছে। এরপর নিচের জায়গাগুলো তো দেখতেই পাচ্ছেন, রিভিউগুলো দেখে আবার অর্ডার করতে পারবে। এখন আমরা তো অলরেডি ল্যান্ডিং পেজে যে ব্যাপারগুলো ছিল এটা ক্লিয়ারভাবে বুঝতে পারলাম যে অনেক কাস্টমারের অনেক ধরনের বিহেভিয়ার থাকতে পারে।